অনেকেই আছেন যারা বড় নেতা সাজছেন, তাদের অনেকেই কংগ্রেসের দিকে হাত বাড়াচ্ছে। কালীঘাট তৃণমূলে থাকা অনেকেই কংগ্রেস বিজেপির পেছনে ঘুরছে। অনেকে মন্ত্রিত্বর চেয়ে দল বদলানোর জন্য পা বাড়িয়ে রয়েছেন। অনেকেই কংগ্রেস বা বিজেপিতে যাওয়ার চেষ্টা করছেন। এনসিপিআইতে যোগ দেওয়া বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের মন্তব্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। ফলে বুঝতে পারছেন যে ইতিমধ্যেই আপনারা জানেন যে কালীঘাট তৃণমূলের 28 জন মোট যে তৃণমূল কংগ্রেসের সাংসদ, তার মধ্যে 20 জন বিদ্রোহ ঘোষণা করে এনসিপিআই এর সঙ্গে মিশে গিয়েছে। এই অবস্থায় বাকি যে 8 জন রয়েছেন যারা কালীঘাট তৃণমূল, তাদের মধ্যেও কি তাহলে ভাঙন ধরতে চলেছে? এই জল্পনা উস্কে দিচ্ছেন খোদ বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়। তিনি বলছেন কালীঘাট তৃণমূলে এরকম অনেকেই রয়েছেন যারা কংগ্রেসের পেছনে, কংগ্রেসের দিকে হাত বাড়াচ্ছে, যারা কংগ্রেস বিজেপির পেছনে ঘুরছে। অনেকে মন্ত্রিত্ব চেয়ে দল বদলানোর জন্যও পা বাড়িয়ে রয়েছেন। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। তার মানে কৃষ্ণেন্দু, 28 জনের থেকে কমে এই মুহূর্তে কালীঘাট তৃণমূলের সাংসদের সংখ্যা দাঁড়িয়েছে 8। সেই 8 থেকেও কি তাহলে আরো কমতে পারে? অন্তত শতাব্দী রায়ের মন্তব্যে সেই জল্পনা জোরালো হচ্ছে। একদমই তাই। শতাব্দী রায় যে মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য বা সেই বক্তব্য সত্যি হলে তাহলে কালীঘাট তৃণমূলের সাংসদ সংখ্যা আরো কমতে, আগামী দিনে কমতে পারে, এমনটাই জল্পনা তৈরি হয়েছে। কারণ তুমি জানো যে 28 জন সাংসদ, 29 জনের মধ্যে একজন প্রয়াত, 28 জনের মধ্যে 20 জনই তারা নতুন দল এনসিপিআই এ যোগ দিয়েছেন এবং পড়ে আছে 8 জন সাংসদ। যে 8 জন সাংসদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায়, আরো কয়েকজন আছেন। মোট 8 জন সাংসদ। সেই 8 জন সাংসদের মধ্যে শতাব্দী রায় বলছেন তাদের মধ্যে কেউ কেউ কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন, কেউ কেউ আবার মন্ত্রিত্বের জন্য বিজেপির সঙ্গেও যোগাযোগ রাখছেন। এবং যে সাংসদদের কথা বলছেন সেই সাংসদরা এই 8 জন সাংসদের মধ্যেই, শতাব্দী রায় সেটা ইঙ্গিত করছেন। তাহলে কি কালীঘাট তৃণমূলের ভাঙন ফের আসন্ন? আবার নতুন করে ভাঙন শুরু হবে কালীঘাট তৃণমূলের? এমনিতেই রাজ্যসভাতেও দেখতে পেয়েছো যে 3 জন সাংসদ তারা পদত্যাগ করেছেন। কোয়েল মল্লিকও যে কোনোদিন পদত্যাগ করবেন। সেক্ষেত্রে এই বক্তব্য নতুন করে জল্পনা উস্কে দিয়েছে এই নতুন করে ভাঙনের। একেবারে এই জল্পনা জোরালো হয়েছে শতাব্দী রায় যে মন্তব্য করেছেন। ফলে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা 28, তার মধ্যে 20 জন বিদ্রোহী হয়েছেন, পড়ে রইল কালীঘাট তৃণমূলে 8 জন। সেখানেও ভাঙন ধরতে পারে, এই জল্পনা খোদ উস্কে দিয়েছেন শতাব্দী রায়। কিন্তু শতাব্দী রায় বলেছেন কি যাতে এই জল্পনা জোরালো হচ্ছে, শুনুন। কংগ্রেসের জন্য কজন পিছনে ঘুরছে সেটাও সবাই জানা উচিত। আপনারা সাংবাদিক, আপনারাও খবর রাখুন যে কংগ্রেসে যাওয়ার জন্য কজন হাত নাড়াচ্ছে। মানে তৃণমূলেরই এমপিরা আর কি, যারা বড় বড় নেতা সাজছে এখন, যারা আড়ালে এত নিন্দে করতো, যারা আড়ালে নেত্রীকে গালাগালি করতো, অভিষেককে গালাগালি করতো, তারা হঠাৎ করে বলছে। আমরা তো বলছি না এসব কথাগুলো। এই যে বলছে না যে এরা তো কদিন আগেও দলের হয়ে লড়ছে। হ্যাঁ, যতদিন দলের হয়ে লড়াই তো আমাদের কাজ ছিল। যতদিন দলে থাকবো ততদিন দলের হয়ে লড়াই কাজ। তো এরা তো দলের সঙ্গে যখন থাকতো পার্লামেন্টে কত গালাগালি করতো আমরা জানি না? আমরা সবাই জানে। এবং আড়ালেও কত নিন্দে করতো দলে জানি না আমরা? আমাদের সঙ্গে তো করতো। আপনি বলছেন যে তৃণমূলের কয়েকজন সাংসদ কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন? হ্যাঁ, খবর নেন। কারা তারা? যেখানে অন্য দলে পাত্তা পাচ্ছে না, অন্য দল নেবে না কয়েকজনকে, তারা এইসব করে বেড়াচ্ছে। এদের মধ্যে যারা দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে, তাদের মধ্যেও আছে যারা মন্ত্রিত্ব চেয়ে দল বদলানোর জন্য পা উঠিয়ে আছে। ওরা না বলেছে বলে নিল না। সিনিয়র এমপি রামও আছে দাঁড়িয়ে আপনাদের ক্যামেরার সামনে। মানে 28 জন এমপির মধ্যে 20 জন তো আপনারা নতুন দলে চলে গেছেন। যে 8 জন বাকি আছেন তাদের সম্পর্কে বলছেন? হ্যাঁ, একদম তাদের সম্পর্কে বলছে। তারা কি মানে কংগ্রেসে যাবেন বা বিজেপিতে যোগ দেওয়ার জন্য চেষ্টা করছেন এরকম বলছেন? চেষ্টা করছে তো।
খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন শতাব্দী রায়, যেখানে তিনি বলছেন অনেকে কংগ্রেস বিজেপির পেছনে ঘুরছে, হাত বাড়িয়ে রয়েছে, মন্ত্রিত্ব চেয়ে দল বদলানোর জন্যও অনেকে প্রস্তুত। এখন কারা তারা সেই নাম অবশ্য শতাব্দী রায় করেননি, কিন্তু তার মন্তব্যে জল্পনা জোরালো হয়েছে। এবার শতাব্দী রায়ের এই মন্তব্য নিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কি বলছেন শুনুন। রাজনৈতিক ময়দানে নতুন ছিলেন এবং এই পরিস্থিতিতে আস্তে আস্তে এসে তিনি অভিনেত্রী থেকে আস্তে আস্তে নেত্রী। কোনো কারণে মতপার্থক্য যদি দলে হলেও থাকে, কোনো ক্ষোভ বা কোনো বক্তব্য আছে, তাহলেও একেবারে সদ্য দল যেখানে একটি নির্বাচনে প্রত্যাশিত ফল হয়নি, সেখানে তারপরেই অন্যদিকে কথা বলা বা অন্য একটি শিবিরে যাওয়া বা একটা অন্য কোনো ভূমিকা নেওয়া, সেটা বোধহয় বাঞ্ছনীয় ছিল না। কে কি বলছেন সেটা তাদের ব্যাপার। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, একজন বিধায়ক এবং শতাব্দীর পরিচিত হিসেবে আমি শুধু বলতে পারি যে এই সময়টা বোধহয় দাঁতে দাঁত চিপে কর্মী এবং নেত্রীর পাশে দাঁড়িয়ে লড়াইটাই একটা মানুষ ভালোভাবে দেখতেন বিষয়টা। বাকিটা সময় বলবে। সোশ্যাল সাইটে কুৎসা করছেন মহুয়া মৈত্র, এই অভিযোগ তুলে গতকালই সরব হয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার, জানিয়ে বিদ্রোহী সাংসদদের মধ্যে ভার্চুয়াল বৈঠকও হয়েছিল বলে তিনি জানিয়েছিলেন। আর আজকে সরব হলেন শতাব্দী রায়। যারা এই বিতর্কিত কথা বলছে বা যারা এখন নেতা নেত্রী হওয়ার জন্যে ফাঁকা মাঠে গোল করার জন্যে বলছে, তাদের ইতিহাসগুলো একটু খুঁজে দেখুন। বেশি খুঁজতে হবে না, মানে একজন আরেকজনের সম্পর্কে কি বলেছে সেই ইন্টারভিউগুলো বার করুন, আরেকজন আরেকজনের সম্পর্কে কি বলেছে ইন্টারভিউগুলো বার করুন, তাহলে এদের ইতিহাস প্রকাশ হবে। আমাদের কোনো ইতিহাস নেই, আমাদের কোনো পার্লামেন্ট থেকে তাড়িয়ে দেওয়ার ইতিহাস নেই, আমাদের বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দেশদ্রোহিতা করার পাসওয়ার্ড দেওয়ার ইতিহাস নেই, আমাদের প্রথম টার্মে এসে পার্লামেন্ট থেকে বিতাড়িত হওয়ার ইতিহাস নেই, আমাদের বাড়ি রেনোভেশনের জন্য বিজনেসম্যানের থেকে টাকা নিয়ে দামি ব্যাগ কেনার ইতিহাস নেই। সুতরাং যাদের এইসব ইতিহাস আছে, যারা যে ভাবনায় জীবন তৈরি করেছে বা যে ভাবনায় জীবন চালায়, তারা সামনের মানুষকে সেরকমই ভাবে। হঠাৎ এরা মহান হয়ে গেল, অন্যদের খারাপ করার জন্য মহানতা দেখাচ্ছে, মহান সাজছে। এবং এদের যদি ইতিহাস কিছু না থাকতো তাহলে মহান হওয়ার চেষ্টা করতো, ভাল লাগতো, যে মনে হতো যে হ্যাঁ এরা তো সত্যি মহান, এরা তো কংগ্রেস থেকে আসা নয়, দলবদলু নয় এরা, তাহলে মনে হতো না। কিন্তু যদি এদের ইতিহাস দুনিয়া জানে, কোন মুখে অন্যদের শিক্ষা দেয়, জ্ঞান দিতে আসে, গদ্দারির পাঠ পড়া এরা না। স্বচ্ছতা যদি নিজেদের থাকতো 100 বার আমরা শুনতাম ওদের কথা। স্বচ্ছতার ইতিহাস তো নেই এদের। চুরির ইতিহাস আছে, টাকা চুরিতে বিজনেসম্যানদের টাকা পাইয়ে কোশ্চেন তোলার ইতিহাস আছে, টাকা নিয়ে গাড়ি কেনার ইতিহাস আছে, টাকা নিয়ে কি কি করার ইতিহাস সবাই জানে। তো সুতরাং এই ইতিহাসগুলো তো মানুষও ভুলে নেই। যেমন আমাদেরকে বলছে ভুলবে না, এদের কত ভুলেছে, ইতিহাস লেখা থাকবে এদের নামে। মহুয়া মৈত্রর বিরুদ্ধে কুৎসা ছড়ানোর অভিযোগ তুলে গতকাল কাকলি ঘোষ দস্তিদার কি বলেছিলেন শুনুন। প্রথমত আজকে এনসিপিআই এর একটা বৈঠক ছিল, ভার্চুয়াল বৈঠক, আপনারা মিট করেছেন একসঙ্গে, কি সিদ্ধান্ত হলো আজকে? আমরা দুদিন আগেও একসঙ্গে বসে একটা আলোচনা করেছিলাম। মূলত যে ধরনের মিথ্যাচার করছেন বিগত দিনে যারা আমাদের সতীর্থ ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে, তার মধ্যে বিশেষভাবে কীর্তি আজাদ এবং মহুয়া মৈত্র, তাদের বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হয়েছিল গতদিনের বৈঠকে। এবার তার মধ্যেই একটা দিন মাঝখানে গেছে, আমরা দেখছি এমন ভাবে, বিশেষ করে মহুয়া মৈত্র টাকার অঙ্ক তুলে বলছেন নাকি লেনদেন হয়েছে। আমরা এর বিরুদ্ধে আজকে একটা ভার্চুয়াল মিটিং এ 20 জন মিলে সিদ্ধান্তে এসেছি যে এই মিথ্যা কথার বিরুদ্ধে আমরা বিশেষভাবে সংবাদ মাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে কোনো রকমের আর্থিক লেনদেন হয়নি। এবং উনি যে 4 কোটি তারপরে মাসে মাসে 1 কোটি খবরটা দিচ্ছেন, মানে উনি কি কারোর সঙ্গে যোগাযোগে আছেন যারা ওকে এই টাকাটা দেবে বলে বলেছে? কেননা আমাদেরকে তো কেউ বলেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে
যে উনি চাইলেও কিন্তু উনাকে কোনো পার্টি নিচ্ছে না, এই খবরটাও আমাদের কাছে আছে। এবার যখন মহুয়া মৈত্রর এই মন্তব্য বা কুৎসার বিরুদ্ধে তারা আইনি পথে যাওয়ার ভাবনা চিন্তা করছেন বলে কাকলি ঘোষ দস্তিদাররা জানাচ্ছেন, তখন মহুয়া মৈত্র কি বলছেন দেখুন। মাস আগে অবধি যখন আমরা বিধানসভা নির্বাচন চলছিলাম তখনও তাদের প্রবলেম ছিল, যদি অভিষেক ইজ দ্য প্রবলেম বা দল ইজ দ্য প্রবলেম, তাহলে 1 মাস আগেও সেটা প্রযোজ্য ছিল। তাহলে এই এমপিগুলো ওই 1 মাস আগে অবধি তারা কিন্তু গলা ফাটিয়ে বাজেট সেশনে ঝগড়া করতো যে আমি বলবো দলের হয়ে। তারা হেলিকপ্টারে করে আমি প্রচার করেছি রিক্সায় করে, বোলেরো গাড়িতে, হেলিকপ্টারে করে তারা দলের টাকায় প্রচার করেছে। তারা আজকে আমাদের নীতি শেখাবে? কেন আইনত দ্বারস্থ হন না কেন? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.